আচ্ছা, আপনাকে এলাকায় সত্যি করে বলবেন, আপনাকে এলাকায় কি মেয়েরা মাথার চুল বেচে? কেবারে জানিয়া করছেন না বুঝে? আচ্ছা, এরকম কোন স্বামী এখানে আছেন যে হুজুর আমার বউ চুল বেচে? এরকম একটা স্বামী আছেন? আজকে তো একটা ওয়াজ হবে, বুঝলেন? না না না, যার বউ বেচে সেই স্বামী খাওয়া লাগবে। শোনেন, মেয়ে মানুষ মারা গেলে, আপনাকে এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? 5টা কাপড় দেন না? আপনারা বলেন তো, পুরুষের 3টা, মেয়েদের 5টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা 2 কাপড় 2টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বাঁধা দেওয়া হলো, সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খেলো, এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তা চুল কিভাবে বেচে জানেন? 1 টাকা এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। 1 টাকার সমান চুল হলে 200 টাকা। হাই রে চুলের দাম রে! এই যে 10,000 টাকা, এই সব জানে 10,000 টাকা কেজি। সামান্য একটু চুল কম আছে, এখন ফেরওয়ালা বলতেছে ভাবি 1 টাকার সমান হতে আর সামান্য লাগবে। তো বলতেছে ভাই রে, সারা সপ্তাহ তো আমি ছিঁড়িছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে হাওয়া, লাভ নেই। সারা সপ্তাহ ছিঁড়িছে, ছিঁড়া তো এই হলো ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে দেখো, একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি। ঘরের মধ্যে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, চুলের মই দেয়। হায় চুল ছিঁড়ে আনে, বলতেছে ভাই এখন দেখেন তো হইতে না। তখন চুল এই ফেরওয়ালাকে লাড়ায় ছেড়ে পল্লার উপর দিয়ে বলতেছে ভাবি একটু কম আছে, অসুবিধা নেই, আগামী সপ্তাহ ধরে দিবেন। এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাড়ায় ছেড়ে কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটা পুত্র দিছে। এখন বাপের সাথে মায়ের কিন্তু চিন্তা বেশি, মায়ের চিন্তা বেশি। বাচ্চা কোলত নিয়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়লা নিতে কতক্ষণ। তুমি মান্নত করছো, মান্নত পুরা করো। স্বামী পাওয়া যায়, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পাই? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? যতক্ষণ শয়তান দাওয়াত না দিবে, তোমার বাড়ির ভাত নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। ওই মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? বেটা হয়েছে। তো বেটা হলে তো খুশি হওয়ার কথা। বলে নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো। শয়তান কোথায় পাই? লোকটা বলতে, শয়তান যদি পাওয়ার চাও তাহলে আর রশিদ যাও। কারণ আমার বাবা মাঝে মধ্যে চোখ বন্ধ করে, মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয়। এরা তো দুনিয়ার সুদ ঘুষ এগুলা কিছুই দেখে না, বুঝলেন? দুনিয়াতে কি হচ্ছে এগুলা দেখে না, খালি কিছুক্ষণ পর পরে দেয় ঝাঁকি। ঝাঁকির চোটে এক মুড়ি পড়ে গেছে। তো বলতেছে বাবা এত জোরে ঝাঁকি দিলেন, ঝাঁকি সহ্য করবার না পারে কাঠ হয়ে পড়ে গেছে। তখন বলতে চোখ বন্ধ করে দিয়ে কাবার ধার মুরগি ঘুরতেছে, এর থেকে ইলের ধাক্কায় খেতে দিলেন। তখন হাই রে বাবা কুটি, বাবার কুটি কাবারে। যে বাবা চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারে, আমার সেই বাবাই বলতে পারবে শয়তান এখন কোন জায়গায়। যা বাবার কাছে যা। ওই শয়তানকে পাওয়ার জন্য বাবার কাছে গেছে। বাবা কয় খবর কি? কয় বেটা হয়েছে। তো বেটা হয়েছে তো নিয়ত কি? বলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাবো। শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি খুঁজে দেন তো। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। তুই নিয়ত করে পারিস না বেটা হলে পীর সাহেব ভাত খিলাবো? পীর সাহেবের নিয়ত করছি বেটি আছে, ইমামের নিয়ত করাও বেটি আছে, শয়তানের খিলে বাড়ছে যে বেটা আছে। ওই বাড়ি খায় মন খারাপ করে আসতেছে, রাস্তার মধ্যে হুজুরের সাথে ইমামের সাথে দেখা। ইমাম বলে কি বাবার মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। তো বেটা হওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ। শয়তানকে ভাত খাওয়ানো নিয়ত করছি। কোথায় গেছিল? কই বাবার কাছে গেছিলাম, পিটন দিছে। ইমাম সাহেব বলতেছে বাবা কাবা কিছুই লাগবি না, লাগাতার 3 জুম্মা তুমি খালি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বে। তুমি খেয়াল করে দেখবে সব উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এ কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টার সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ।
আসলে আল্লাহ সর্বসাকল্যে 17 রাকাত নামাজ নবীকে দিচ্ছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারো, এই জুম্মা কিন্তু এই 17-এর মধ্যে নাই। জুম্মা হচ্ছে দুনিয়ার নামাজ, আর 17 হচ্ছে আরশের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেই নামাজগুলোর ওয়াজ করা হবে, এই নামাজগুলো হচ্ছে আরশের নামাজ। জোরে কোন, কোন জায়গার নামাজ? এই জুম্মা পাটি, জুম্মা পাটি মসজিদ দোতলা করতেছে, কেউ দোতলা খান বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না। এত মুসল্লি হয় হুজুর, একতলা টাঁটে না, দোতলা করতেছি। তো দোতলায় যখন করতেছে ফজরের খবর কি? তখন বলতেছে ফজরের খবর 5 জনের উপর হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় হুজুর শরীর ভালো থাকলে ওই ওই মানে কি ফজর যায় সব। তোমাকে মসজিদের মধ্যে কয় কাতার? হচ্ছে কমপক্ষে 6 কাতার। তো 6 কাতারের 1 কাতারই হয় না, তাহলে দোতলা করবো কেন? তখন একজন সেক্রেটারি বলতে যে হুজুর ওই যে জুম্মার দিনের সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। এরা কিন্তু মুসল্লি না, এরা কি? আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা জুমার নামাজ পড়ো বাজার, মন খারাপ করো না, আগে 5 ওয়াক্ত ওয়াজ শোনো। জুমার নামাজের কথা অবশ্যই আমি বলবো, কারণ যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জুমার নামাজের কথা আছে না আযানের কথা? খুব খেয়াল করে শোনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটু দৌড়ানোর মতন জোরে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? তাহলে আপনাদের সবার শেষে আসলেন, কি খবর? নিয়ত করছে আল্লাহ আল্লাহ, আর বইয়ের বেড়ে তো বাচ্চা চাইছে যদি পুত্র সন্তান হয় পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বছর আবার তখন বইয়ের পেটে বাচ্চা চাইছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান হয় ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা দিছে, আবার চান্স দিছে আমার মতন। আমি কিন্তু 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে লাস্টে আর একটা চান্স দিছি। আমার ছোট মেয়ে কেবল ক্লাস 6-এ পড়ে, আর বড়গুলোর বিয়ে হয়ে গেছে, বুঝলেন? তো পরের বার আবার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, রাগ করে বলতেছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও তাহলে শয়তানকে একসঙ্গে ভাত খিলাবো। মানে জানে যে দিবি না, এই মনে করে নিয়ত করছে, কিন্তু আল্লাহ একটা পুত্র দিছে। এখন বাপের সাথে মায়ের কিন্তু চিন্তা বেশি, মায়ের চিন্তা বেশি। বাচ্চা কোলত নিয়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কাইলা নিতে কতক্ষণ। তুমি মান্নত করছো, মান্নত পুরা করো। স্বামী পাওয়া যায়, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পাই? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? যতক্ষণ শয়তান দাওয়াত না দিবে তোমার বাড়ির ভাত নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। ওই মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? তো বেটা হয়েছে। তো বেটা হলে তো খুশি হওয়ার কথা। বলে নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। শয়তান কোথায় পাই? লোকটা বলতে শয়তান যদি পাওয়ার চাও তাহলে আরো শীত যাও। কারণ আমার বাবা মাঝে মধ্যে চোখ বন্ধ করে, মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয়। এরা তো দুনিয়ার সুদ ঘুষ এগুলা কিছুই দেখে না, বুঝলেন? দুনিয়াতে কি হচ্ছে এগুলা দেখে না, খালি কিছুক্ষণ পর পরে দেয় ঝাঁকি, ঝাঁকির চোটে এক মুড়ি পড়ে গেছে। তো বলতেছে বাবা এত জোরে ঝাঁকি দিলেন, ঝাঁকি সহ্য করবার না পারে কাত হয়ে পড়ে গেছে। তখন বলতে চোখ বন্ধ করে দিকে কাবার ধার মুরগি ঘুরতেছে, এর থেকে ইলের ধাক্কায় খেতে দিলেন। তখন হাই রে বাবা কুটি, বাবার কুটি কাবারে। যে বাবা চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারে,
আমার সেই বাবাই বলতে পারবে শয়তান এখন কোন জায়গায়, যা বাবার কাছে যা। ওই শয়তানকে পাওয়ার জন্য বাবার কাছে গেছে। বাবা কয় খবর কি রে? কয় বেটা হয়েছে। তো বেটা হয়েছে তো নিয়ত কি? বলে শয়তানকে একসঙ্গে ভাত খাবো। শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি খুঁজে দেন তো। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। তুই নিয়ত করে পারিস না বেটা হলে পীর সাহেব ভাত খিলাবো। পীর সাহেবের নিয়ত করছি বেটি আছে, ইমামের নিয়ত করাও বেটি আছে, শয়তানের খিলে বাড়ছে যে বেটা আছে। ওই বাড়ি খায় মন খারাপ করে আসতেছে, রাস্তার মধ্যে হুজুরের সাথে ইমামের সাথে দেখা। ইমাম বলে কি বাবার মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। তো বেটা হওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ। শয়তানকে ভাত খাওয়ানো নিয়ত করছি। কোথায় গেছিল? কই বাবার কাছে গেছিলাম, পিটন দিছে। ইমাম সাহেব বলতেছে বাবা কাবা কিছুই লাগবি না, লাগাতার 3 জুম্মা তুমি খালি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বে। তুমি খেয়াল করে দেখবে সবার শেষে কে আসলো আর সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি 3 দিন এই আমল করে, সে মানবরূপী শয়তান, তাকে এক সুন্দর খাওয়ালেই তোমার মান্যত পুরো হবে। যাও তুমি খালি খেয়াল করে দেখবে লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। সবার শেষে কে আসলো, সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে, তাহলে এই মানুষ রূপী শয়তান, ওকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। আপনারা বলেন তো মানুষের মধ্যে শয়তান আছে না নাই? সূরা নাস পড়েন, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন 5 ওয়াক্ত নামাজের কথা হবে, জুমার নামাজের কথা আসতেছি। কি মন খারাপ করতেছেন? 5 ওয়াক্ত সূর্য উদয়ের আগে যেই নামাজটা আমরা পড়ি 2 রাকাত জামাতের সঙ্গে, সেই নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন ফজর এবং এশা কে যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে সে মুনাফিকি অর্জন করবে। এই 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়া চলবে না, এটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো যোহরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই 4 রাকাত নামাজ হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আজান দিয়ে যেই নামাজ অল্প সময়ের মধ্যে আদায় করা লাগবে, 3 রাকাত ফরজ নামাজ। এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। জোরে কোন নামাজ? রাতটা যখন একটু গাঢ় হয়ে যাবে এমন সময় জামাতের সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশারের নামাজ। এমন সময় হযরত ওমর দাঁড়াইছে। রাসূল বলে ওমর তুমি মনে হয় কিছু বলবা। ওমর বলতে যে হুজুর আপনার 5 ওয়াক্ত নামাজের খবর শুনলাম, কিন্তু আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। রাসূল বলে কেমন লাগতেছে? বলে ফজরের ফরজ 2 রাকাত জোড় আছে, জোহর 4 রাকাত জোড়, আসর 4 রাকাত জোড়, এশা 4 রাকাত জোড়, কিন্তু মাগরিব এই 3 রাকাত বেজোড় কেন? আর 5 ওয়াক্ত নামাজের ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের নামাজ হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের নামাজ হয়, আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে আসর হয়, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশা হয়। কিন্তু মাগরিবের আজান দিলে 15 মিনিট পরে মসজিদে এসে দেখে মসজিদ ফাঁকা, কেউ নেই। তো মাগরিবের আজানের সাথে সাথে কেন মাগরিব পড়া লাগবে আর 3 রাকাত কেন হলো? এটা একটু আমার জানবার বিষয়। আপনাকে কি জানবার মন চায়? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ওমর এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, এমন সময় আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি শুনবেন না? রাসূল বলে আল্লাহ আমি শুনতে চাই। তাহলে আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কোরআনের মধ্যে একজন নবীকে আমি আলোচনা করেছি, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন নাম কি? যারা যুবকেরা আছে আমার সঙ্গে একটু গুনগুন করে বলো, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে।
ইয়াকুব নবী একদিন নির্জনে আল্লাহর কাছে কাঁদতেছে। ইয়াকুব নবী এই মাগরিবের 3 রাকাত কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্জনে কার কাছে কাঁদতেছে? কান্দার বিষয় হলো, আল্লাহ আপনি আমাকে 12টা সন্তান দিয়েছেন, কিন্তু 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? সন্তান খারাপ হলে বাপের কষ্ট আছে না নাই? কথা কোন আছে না নাই? একজনের ছেলে নামাজ পড়ে, আর আপনার ছেলে সারাদিন টুটু কোম্পানির ম্যানেজার, খালি আইডিয়ার মতন ঘুরতেইছে, আপনার খারাপ লাগে না? খারাপ লাগে না? তাহলে আমার 2টা সন্তান এত ভালো, কিন্তু এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ হলো 2টা। ইয়াকুব নবীর বউ কয়টা? আল্লাহ রাসূল বললেন, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে, বনিয়ামিন ইউসুফ, এই জন্য তোমার এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এই 10টা সন্তানই খারাপ। এখান থেকে প্রমাণ পাওয়া গেল, বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না। সন্তান ভালো হবার গেলে মা ভালো হওয়া লাগবে। কে ভালো হওয়া লাগবে? আপনাকে পর্দার ব্যবস্থা আছে, পর্দার মধ্যে মায়ের আছে না নাই? জোরে আছে না? আচ্ছা, আপনাকে এলাকায় সত্যি করে বলবেন, আপনাকে এলাকায় কি মেয়েরা মাথার চুল বেছে? কেবারে জানিয়া করছেন না বুঝে? আচ্ছা, এরকম কোন স্বামী এখানে আছেন যে হুজুর আমার বউ চুল বেছে? এরকম একটা স্বামী আছেন? আজকে একটা ওয়াজ হবে, বুঝলেন? না না না, যার বউ বেছে সে স্বামী খাওয়া লাগবে। শোনেন, মেয়ে মানুষ মারা গেলে, আপনাকে এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? 5টা কাপড় দেন না? আপনারা বলেন তো, পুরুষের 3টা, মেয়েদের 5টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা 2 কাপড় 2টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বাঁধা দেওয়া হলো, সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেছে খেল, এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তা চুল কিভাবে বেছে জানেন? 1 টাকা এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। 1 টাকার সমান চুল হলে 200 টাকা। হাই রে চুলের দাম রে! এই যে 10,000 টাকা, এই সব জানে 10,000 টাকা কেজি। সামান্য একটু চুল কম আছে। এখন ফেরওয়ালা বলতেছে, ভাবি 1 টাকার সমান হতে সামান্য লাগবে। তো বলতেছে, ভাই রে, সারা সপ্তাহ তো আমি ছিঁড়িছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে হাওয়া, লাভ নেই। সারা সপ্তাহ ছিঁড়িছে, ছিঁড়া তো এই হলো, ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে দেখো, একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি। ঘরের মধ্যে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, চুলের মই দেয়, হায় চুল ছিঁড়ে আনে। বলতেছে, ভাই এখন দেখেন তো হইতে না। তখন চুল এই ফেরওয়ালাকে লাড়ায় ছেড়ে পল্লার উপর দিয়ে বলতেছে, ভাবি একটু কম আছে, অসুবিধা নেই, আগামী সপ্তাহ ধরে দিবেন। এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাড়ায় ছেড়ে কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একেবারে রক্ত মাখা জামা ওই 10 জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আসছে। মাগরিবের 3 রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে আসছে, এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরিছে তার কোনো চিহ্নই নেই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরিছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নেই, কিছু নেই। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে
তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না, কারণ আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে ধর কথা ঠিক কে না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি। এরকম একটা বাবা আমাকে বাংলাদেশ বক্তা নাই, দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবার বাবা। শোনেন, তিনটা বিষয়ে তিনজন বাবাকে আপনারা খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইসাল্লাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই তিনটা বাবা দুই করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আদি পিতা দুইটা বলা যাবে না, দুই বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো। ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দুইজন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জোলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে 600 টাকা কাপড়ের দাম 1200 টাকা চাবি। আর এরকম কাপড় বাড়ি করে ভাবি এইটা আমার মানবি, ভাবি আরে হায়। এই জন্য মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জোলাইখা। জোলাইখার নাম কি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে কি এত কি দাম হয়? জোলাইখা বলতেছে, বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জোলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু এক সময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ, একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয়, তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়ে থাকতে চাই। খুব খেয়াল